নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। বিনিয়োগকারীরা যখন কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করেন তখন তাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে ওই স্কিমটি তার বাজারে আসার পর থেকেই তার যে নির্ধারিত বেঞ্চমার্ক রয়েছে তার থেকে বেশি রিটার্ন দিচ্ছে কিনা, এটা হচ্ছে প্রথম কাজ। বেঞ্চমার্ক সম্বন্ধেই আজকে আলোচনা হবে। বেঞ্চমার্ক হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্কেট ইন্ডেক্স, মানে এটা হচ্ছে মার্কেটের একটা ভিত্তি বা বেসিস, যেটা কিনা স্কিমের পারফরমেন্সটাকে মেজার করে। স্কিমটি কেমন পারফর্ম করছে, আউট পারফর্ম করছে না আন্ডার পারফর্ম করছে, এই বেঞ্চমার্কেই কিন্তু বুঝিয়ে দেয়। অতএব মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করুন বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন, যেখানেই বিনিয়োগ করুন না কেন, আপনাকে অবশ্যই যেখানে বিনিয়োগ করছেন তার যে স্কিম হতে পারে, সেটা কোনো ডিপোজিট হতে পারে, তার যে বেঞ্চমার্ক রয়েছে নির্ধারিত তাকে বিট করছে কিনা। আজকে এই বেঞ্চমার্ক নিয়েই আমার ব্যাপক আলোচনা। আমি আশা করব যে এই ভিডিও শেষ পর্যন্ত আপনারা এই বেঞ্চমার্ক সম্বন্ধে শুনবেন এবং অবশ্যই আপনারা বেঞ্চমার্কের খুঁটিনাটি জানতে পারবেন। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এই রাউস স্পিচ চ্যানেলটিকে, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। যখন আমি টাকা রাখবো কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমে শেয়ারে, তখন ওই শেয়ার বা মিউচুয়াল ফান্ডের স্কিমটি ভালো পারফর্ম করছে কি না সেটা মেজার করার জায়গা হচ্ছে বেঞ্চমার্ক। এখন বেঞ্চমার্ক নিয়ে পুরো আজকের ভিডিওর আলোচনাটি শুনুন। বিনিয়োগকারীরা যে ডিপোজিট, মিউচুয়াল ফান্ডের স্কিম বা শেয়ার বাজার থেকে পারচেস করেছেন তার পারফরমেন্সের তুলনা পাওয়া যায়। মনে করুন কোনো বিনিয়োগকারী কোনো মিউচুয়াল ফান্ডের স্মল ক্যাপ ফান্ড তিনি পারচেস করেছেন, তাহলে বাজারে যে কটি স্মল ক্যাপ ফান্ড চলছে তার একটা তুলনা পাওয়া যায়, বেঞ্চমার্ক সেটা করে দেয়। আরেকটা দিক আমি দেখতে পাচ্ছি যে ফান্ড ম্যানেজারদের স্কিলটা বোঝা যায়। মানে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের কোম্পানির যে ফান্ড ম্যানেজাররা, তারা হয়তো ওই স্মল ক্যাপের ভিত্তিতে কাজ করছেন। আপনি স্মল ক্যাপের জায়গায় লার্জ ক্যাপ, মিড ক্যাপ যে কোনো স্কিমের কথাই ধরতে পারেন। ফান্ড ম্যানেজাররা কেমন কাজ করছেন সেটা কিন্তু বোঝা যায়, তাদের স্কিলটাকে আমরা বুঝতে পারি। আর অবশ্যই বেটার ইনভেস্টমেন্ট ডিসিশন বিনিয়োগকারীরা নিতে পেরেছেন কি না এই বেঞ্চমার্ক থেকেই কিন্তু সেটা জানা যায়। এক কথায় ফান্ড ম্যানেজাররা বাজারে যে টাকাটা খাটাচ্ছেন আমার আপনার কাছ থেকে নিয়ে, তার রিয়েল ভ্যালুটা বোঝা যায় যে ঠিক টাকা খাটছে তো। এখন বাজারে নিফটি 50 রয়েছে, বা নিফটি 50 মানে হচ্ছে যে প্রথম 50টি যে বড় বড় শেয়ার রয়েছে সেই শেয়ারের ভ্যালুটা মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে ভ্যালু তৈরি করা। এই ক্ষেত্রে নিফটি 50-র বাইরেও আরেকটা ক্যালকুলেশন রয়েছে, সেটা হচ্ছে যে বিএসসি সেন্সেক্স, তার ভিত্তিতেও ক্যালকুলেশনটা হচ্ছে। এবং একে আমরা এই বেঞ্চমার্কের যে মান, এই মান এটা কীভাবে বের করব? এটাকে পার্সেন্টেজ যেটা হবে টোটাল যে ভ্যালু, সেই পার্সেন্টেজের ভ্যালুকে আমরা দেখব যে ওভারটেক করতে পারছে কি না আমাদের একটি ইন্ডিভিজুয়াল স্কিম। টোটাল নিফটি 50 বা সেন্সেক্স, বিএসসি সেন্সেক্সের যে টোটাল হিসেব হলো মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে যে কেমন তারা রান করছে। নির্ধারিত মনে করুন নিফটি 50 হলে 50টি শেয়ার, বিএসসি সেন্সেক্সের প্রথম ব্লু চিপ কোম্পানি হলে 30টি শেয়ার, কেমন পারফরমেন্স করছে সেই ভ্যালুটাকে আমরা বুঝতে পারি। এবার বেঞ্চমার্কের নামগুলো বলি। যদি দেখা যায় যে প্রথম 50টি শেয়ারের হিসাব হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে, তাহলে সেটা হবে নিফটি 50 টিআরআই। আবার ধরুন কোনো মিড ক্যাপ ফান্ডের হিসাব হচ্ছে, তাহলে যেহেতু মিড ক্যাপ ফান্ড বাজারের মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে প্রথম 101 নম্বর থেকে 250তম, তাহলে তার নাম হবে নিফটি 150 মিড ক্যাপ বা নিফটি মিড ক্যাপ 150, এইভাবে নামকরণ করা হয়। এবার মনে করুন যে কোনো বিনিয়োগকারী হয়তো কোনো একটি স্কিমে, সেটা মিড ক্যাপ স্কিম ধরুন, আমি উদাহরণ দিচ্ছি যে 12% তিনি এই ক্ষেত্রে রিটার্ন পাচ্ছেন, অ্যাভারেজ রিটার্ন 12%। কিন্তু দেখা যাচ্ছে বাজারে অন্য স্কিমের রিটার্ন 8%, 9%-এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তিনি হয়তো আনন্দে আত্মহারা যে তিনি অনেকটাই বেশি রিটার্ন পাচ্ছেন, কিন্তু সেটা নাও হতে পারে, কারণ বেঞ্চমার্ক কত রিটার্ন দিচ্ছে
মিড ক্যাপের ক্ষেত্রে আমি বলেছি যে নিফটি মিড ক্যাপ 150 টিআরআই, এটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে আমরা দেখলাম বেঞ্চমার্ক হয়তো 14% ইন্টারেস্ট দিচ্ছে জেনারেলি, তিনি পাচ্ছেন 12%। অতএব ওই যে স্কিমটি সেটা কিন্তু আন্ডার পারফর্ম করছে, তিনি হয়তো ভালোই রিটার্ন পেয়েছেন, লাভ ভালোই হয়েছে, কিন্তু বেঞ্চমার্ক তুলনায় অনেক কম। অতএব তিনি যে মিড ক্যাপে টাকা রেখেছেন, অন্য অন্য যে স্কিমগুলো রয়েছে, অন্য অন্য মিউচুয়াল ফান্ড কোম্পানির স্কিমগুলো রয়েছে, সেখানে রাখলে তিনি আরও অনেক বেশি রিটার্ন পেতেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এটা একটা যে ইয়ার্ডস্টিক, একটা স্ট্যান্ডার্ড মার্কেট ইন্ডেক্স বা ভিত্তি, যার মাধ্যমে আমরা সহজে বুঝে যেতে পারি যে আমার কেনা স্কিমটি ভালো পারফর্ম করছে কি না। এবার বলি বিনিয়োগকারী তাহলে কোন কোন বেঞ্চমার্ক নিয়ে তার কেনা স্কিমগুলোকে মেজার করবেন যে স্কিমগুলো ভালো পারফর্ম করছে কি না। এই ক্ষেত্রে মনে করুন তিনি টপ লার্জ ক্যাপ একটি মিউচুয়াল ফান্ডের স্কিম পারচেস করেছেন, তাহলে যেহেতু টপ লার্জ ক্যাপ স্কিম, অতএব তার হিসেব হবে কীভাবে, সেটা হবে বেঞ্চমার্কের নাম হচ্ছে নিফটি 50 টিআরআই। এবার তিনি হয়তো মিড ক্যাপে পারচেস করেছেন, মানে মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে 101তম যে ফান্ডটি রয়েছে, যে শেয়ারটি রয়েছে, সেখান থেকে 250তম স্কিম, তাহলে তার নাম হয়ে যাবে নিফটি মিড ক্যাপ 150। আর স্মল ক্যাপ কিনলে নিফটি স্মল ক্যাপ 250, 500ও হতে পারে। এর অর্থ হচ্ছে যে মনে করুন স্মল ক্যাপ হলো নিফটি স্মল ক্যাপ 500, তাহলে দেখা যাচ্ছে ফান্ড ম্যানেজাররা 65% বা তার বেশি তারা স্মল ক্যাপে বিনিয়োগ করবেন, আর তার থেকে অনেক কম পার্সেন্টেজ তারা আস্তে আস্তে তারা বিনিয়োগ করবেন ওই মিড ক্যাপ এবং লার্জ ক্যাপে। কিছুটা টাকা হাতে রাখবেন, ভালো অপরচুনিটি এলে সেটা থেকে কেনার জন্য কিছু টাকা হাতে রাখতেই হবে, কারণ অনেক সময় বিভিন্ন বিনিয়োগকারীরা সেল করবেন তাদের কেনা স্কিমগুলোকে। তাহলে বোঝাই যাচ্ছে যে ইনভেস্টমেন্ট স্টাইলটাকে বুঝতে হবে প্রথমে, তারপর হচ্ছে অ্যাসেট ক্লাস, এটা অবশ্যই যে কোন অ্যাসেট ক্লাসে রয়েছে। ফর এক্সাম্পল যদি কমোডিটি হয়, সোনার উপর ব্যাপার হয়, তাহলে তো আর ওই লার্জ ক্যাপের ব্যাপারটা আসছে না, ইকুইটির জায়গাটা আসছে না কিন্তু, কারণ লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ তার মধ্যে কিন্তু ইকুইটির জায়গাটা আসছে, এটা কমোডিটি নয়। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে, মানে গোল্ডে কিনলে গোল্ড সিলভার তারও কিন্তু একটা বেঞ্চমার্ক রয়েছে, সেটা আলাদা রকম। তাহলে বোঝাই গেল যে ইনভেস্টমেন্ট স্টাইলটাকে ফলো করতে হবে এই বেঞ্চমার্কটাকে মানে তৈরি করার জন্য। নেক্সট হচ্ছে অ্যাসেট ক্লাস, সেটাও বুঝে নিতে হবে। আর 3 নম্বর হচ্ছে অবশ্যই ম্যান্ডেট, এটা নিয়েও বুঝতে হবে যে আমি কোন ম্যান্ডেটে আমি ইনভেস্টমেন্টটা করেছি। এখন বেঞ্চমার্কের হিসাবটি কিন্তু একদমই চুলচেরা। আপনি যে স্কিমটি কিনেছেন তার যে নির্ধারিত রাইট যে বেঞ্চমার্ক, তার হিসেবটি কিন্তু একদম ট্রান্সপারেন্ট। কেন? কারণ 2018 সালের ফেব্রুয়ারি মাসে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যারা কিনা মার্কেটটাকে পুরো কন্ট্রোল করে, তারা কিন্তু এখন টোটাল রিটার্ন যে ইন্ডেক্স রয়েছে তার ভিত্তিতে করে, টোটাল যতগুলো স্টক রয়েছে সব নিয়ে কিন্তু হিসাবটা হয়। কিন্তু তার আগে হিসাব হতো পিআরআই, প্রাইস রিটার্ন ইন্ডেক্স, কেমন কেমন প্রাইস আছে, এখন তা নয়, এখন স্টকগুলোকে পুরো নিয়ে তার হিসাবটা করা হয়, তাই নাম হচ্ছে এখনকার যে টোটাল রিটার্ন ইন্ডেক্স। ফলে দেখবেন আপনি ধরুন নিফটি 50 বলছেন, তাহলে নিফটি 50 টিআরআই, আপনি মিড ক্যাপ বলছেন, তাহলে নিফটি মিড ক্যাপ 150 টিআরআই, এইভাবেই কিন্তু বেঞ্চমার্কের মানটিকে দেখানো হয়। তাহলে বোঝাই গেল যে বেঞ্চমার্ক কতটা গুরুত্বপূর্ণ কোনো স্কিমের পারফরমেন্সটাকে বুঝতে। কারণ এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজারদের স্কিল ধরা পড়বে, তারপর কতটা কনফিডেন্স রয়েছে আমার, বাজারের কতটা কনফিডেন্স রয়েছে, ফান্ড ম্যানেজারদের কতটা কনফিডেন্স রয়েছে ইনভেস্টমেন্ট করতে গিয়ে, তারা কি ফেলিওর হয়েছেন না তারা বাজারে ভালো রিটার্ন বিনিয়োগকারীদের কাছে তুলে দিতে পেরেছেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানান যে বেঞ্চমার্ক সম্বন্ধে কী বোঝা গেল, এই অনুরোধ রইল। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি অবশ্যই গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।